ও আমার সাহাবীরা, তোমাদের ভিতরে তুমি কে আছো এই কাব বিন আশরাফকে হত্যা করতে পারবে? একে যদি জীবনের মতো মেরে দিতে পারো, একে যদি জাহান্নামার খোরাক বানিয়ে দিতে পারো, আমি রাসূলুল্লাহ তার জন্য জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম। আল্লাহর নবী যখনই এই কথা বললেন, নবীর সাহাবীদের ভিতরে যিনি একজন সাহাবী ছিলেন, নাম হলো আবু নাইলা। আবু নাইলা বলল, ইয়া রাসূলুল্লাহ, বিল্লাহ হুজুর, হুজুর আমি দায়িত্ব নিলাম, দায়িত্ব নিয়ে কয়েকজনকে সঙ্গে করে নিয়ে কাব বিন আশরাফকে মেরে দেব। কাব বিন আশরাফ নতুন বিয়ে করেছে, মরুভূমির ভিতর থেকে একটু দূরে তার একটা বাড়ি রয়েছে, নামি দামি সুগন্ধি গুলো মাখে। ও ভাইজান, এই নামি দামি সুগন্ধি গুলো মেখে কাব বিন আশরাফ মেয়েদেরকে আকর্ষণ করে, মেয়েদেরকে ডাকে, নিজের বিবিটাকেও খুশ রেখে দেয়। ও ভাইজান, মিশকাত শরীফের হাদিসের কিতাবের ভিতরে এসেছে, রিহুর রাজুলি তিবুর রাজুলি রিহুল লা লাউনা লাহু ওয়া তিবুল মারআতি লাউলুন লা রিহা লাহা। এটা হলো একটা হাদিস। রাসূল বললেন, তিবুর রাজুলি রিহুল লা লাউনা লাহু, ছেলেদের সুগন্ধি হবে, তার সুগন্ধিটা থাকবে বেশি কিন্তু রং থাকবে কম। আর অতিবুল মারআতি লাউলুন লা রিহা লাহা, মহিলারা এমন সুগন্ধি ইউজ করবে যার রং থাকবে, স্পট পড়বে কিন্তু সুগন্ধি বেশি থাকবে না। একটা মহিলা সুগন্ধি গায়ে লাগিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাবে, আর ওই সুগন্ধি একজন পুরুষ মানুষের নাকে যদি যায়, কে যাচ্ছে ফিরে দেখে যে একজন মহিলা যাচ্ছে, আল্লাহ রাসূল বললেন এটা তার জন্য হারাম হয়ে যাবে। কাব বিন আশরাফ নামি দামি সুগন্ধি গুলো ইউজ করে। ও ভাইজানের আব্বা জানেরা, মক্কাবাসীরা তাকে খুব সুনাম করে। আবু নাইলা মদিনা মসজিদ নববী থেকে এমন করে কয়েকজনকে সঙ্গে করে নিয়ে কাব বিন আশরাফকে হত্যা করার জন্য এমন করে রওনা হলো। তলোয়ার সঙ্গে করে নিয়ে সাহাবায়ে কেরামদেরকে বললেন, আমি যখন কাব বিন আশরাফকে ঘর থেকে ডাক দেব, ডাক দিয়ে যখন বাড়ির বাইরে নিয়ে চলে আসব, বাড়ির বাইরে নিয়ে এসে ভালো করে যখন মাথাটা ধরে নেব, আমি একবার ইশারা করে দেব, আর যেন সময় তোমরা দেবে না, এক কোপে ধর থেকে মাথাটা আলাদা করে দেবে। আল্লাহর নবী সাহাবী হযরতে আবু নাইলা কি করলেন, কয়েকজন সাহাবীদেরকে সঙ্গে করে নিয়ে কাব বিন আশরাফের বাড়ি পৌঁছে গেল। কাব বিন আশরাফের বাড়িতে গিয়ে বলল, ও কাব বিন আশরাফ, তুমি তো খুব নামি দামি সুগন্ধি ইউজ করো। ভাইজান এইভাবে করে পিনিক দিতে লেগেছে, ফুলিয়ে দিতে লেগেছে, তোমার নামি দামি সুগন্ধি মক্কায় সবাই বলে তুমি খুব দামি দামি সুগন্ধি ইউজ করো, কই দেখি দেখি কেমন সুগন্ধি তুমি ইউজ করেছো। এভাবে করে কাব বিন আশরাফ নতুন নতুন বিয়ে করেছে, বিবিটাকে নিয়ে ঘরের ভিতরে ছিল। আবু নাইলা যাওয়ার পরে কাব বিন আশরাফ ঘর থেকে বার হয়ে চলে এসেছে, গোসল করলো আর মাথায় চুলে গায়েতে সুগন্ধি দিয়ে রেখেছে। আবু নাইলা ডেকে ডেকে বলল, ও কাব বিন আশরাফ, একটু বাইরের দিকে এসো, কয়েকজন রয়েছে, তুমি কেমন সুগন্ধি ইউজ করো একটু দেখবো। কাব বিন আশরাফকে ডেকে ঘরের ভিতর থেকে বার করে ডেকে আনা হলো। রাস্তায় নবী সাহাবী হযরতে আবু নাইলা বলেন, আমি কাব বিন আশরাফের মাথায় একবার নিজের নাকটা লাগিয়ে বললাম, বাহ, খুব সুন্দর সুগন্ধি তুমি ইউজ করেছো, কিন্তু না না না, একবার আমি ওই সুঘ্রাণ আমি নিয়ে আমার মনে তৃপ্তি পাইনি, আমি একটু, তুমি মাথাটা নিচু করো, আমি একটু ভালো করে সুগন্ধিটা আমি এমন করে সুগন্ধিটা শুঁকতে চাই। কাব বিন আশরাফ ফুলে গেল, সঙ্গে সঙ্গে মাথাটা নিচু করে দিল। আল্লাহর নবী সাহাবী হযরতে আবু নাইলা কাব বিন আশরাফের মাথাটা নিয়ে সুগন্ধি শোকার একটা বাহানা ধরে মাথাটা শক্ত করে ধরলো আর ইশারা করে দিয়েছে। আল্লাহর নবী সাহাবীরা সঙ্গে সঙ্গে তলোয়ার দিয়ে কাব বিন আশরাফের মাথাটা আলাদা করে দিল। বলুন সুবহানাল্লাহ। ইসলামের বিরুদ্ধে কবিতা লিখবে আর লেখো, আল্লাহ পাক ছাড় দেন ছেড়ে দেন না, ছাড় দেন ছেড়ে দেন না।
কাব বিন আশরাফের যখন হত্যা হয়ে গেল, মাথাটা নিয়ে আবু নাইলা ওখান থেকে চলে এলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলামের দুশমনের কাম তামাম করে দিয়েছি, আর ইসলামের বিরুদ্ধে, আপনার নামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর উলুহিয়াতের বিরুদ্ধে কবিতা লিখবে না। আল্লাহ নবী খুশি হলেন। হযরতে আবু নাইলার জন্য আল্লাহ নবী দোয়া করে দিলেন। ও জওয়ানেরা, যুবকেরা, সোনার মানিকেরা, ওভাবে করে দিন যাই রাত আসে, রাত যায় দিন আসে। তাদের ভিতর থেকে একজন কাফের ছিল, তার নাম হলো আবু রাফি। ভাইজান, এই আবু রাফি, এই বদমাইশটি কোন যুদ্ধের ময়দানে আসে না, নবীর সাহাবীদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসে না, কিন্তু আল্লাহ নবীর সাহাবীদের একা পেলে ধরে ধরে হত্যা করে দেয়। আল্লাহ নবীর কাছে খবর এলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আবু রাফি বলে একজন ব্যক্তি কোন যুদ্ধের ময়দানে হাজির হয় না, কাপুরুষ, কিন্তু যখন আপনার সাহাবীদেরকে একা একই পায়, ধরে ধরে হত্যা করে দেয়, ধরে ধরে কতল করে দেয়। আল্লাহ নবী মসজিদে নববীতে বসে রয়েছেন। এমন সময় যখন এই সংবাদ চলে এলো, আল্লাহ নবী সাহাবীদের সম্মুখে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম গণেরা, তোমাদের ভিতরে কে রয়েছে ওই আবু রাফিকে হত্যা করে দেবে, আবু রাফিকে দুনিয়ার জমিন থেকে সরিয়ে দেবে, আমি রাসূলুল্লাহ তাকে জান্নাতের সুসংবাদ দিলাম। আবু রাফিকে কে মারবে? বদমাইশ কাপুরুষ, যুদ্ধে আসে না, একা পেলে নবী সাহাবীদের মেরে দেয় ধরে ধরে। আল্লাহ নবী সাহাবীদের ভিতর থেকে আব্দুল্লাহ বিন আতিক নামক একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে দায়িত্ব দেন, আমি আবু রাফিকে মারার দায়িত্ব নিয়ে নিলাম, আবু রাফিকে মেরে আমি দুনিয়া থেকে সরিয়ে দেব। আল্লাহ নবী আব্দুল্লাহ বিন আতিক রাদিয়াল্লাহু আনহুর জন্য দোয়া করে দিলেন, ও আব্দুল্লাহ বিন আতিক, আল্লাহ তোমাকে হেফাজত করবেন। আব্দুল্লাহ বিন আতিক বলে, আমি এই দায়িত্ব পাওয়ার পরে একটা বিরাট বড় তলোয়ার নিয়ে নিলাম। তলোয়ার নিয়ে এমন করে, আবু রাফির বাড়ি ছিল মরুভূমি থেকে একটু দূরে। আবু রাফির বাড়িতে রাত্রে বেলা প্রদীপ জ্বালানো হতো, সুন্দর করে লাইটিং করা হতো। আব্দুল্লাহ বিন আতিক বলেন, আমি এমন করে সুযোগ খুঁজছিলাম কিভাবে মারা যায়, একটা প্রিপারেশন নিচ্ছিলাম। এমন সময় আমি আব্দুল্লাহ বিন আতিক ওই তলোয়ারটা নিয়ে আবু রাফির বাড়ি থেকে একটু বাইরে, যেই জায়গায় মেন গেট রয়েছে বাবা, ওই মেন গেটের বাইরে এক জায়গায় বসে রয়েছেন। যখনই দারোয়ান এমন করে রাত্রেতে ডাক দিয়েছেন, এই বাইরে কারা রয়েছো, বাইরে কারা রয়েছো, তোমরা ভিতরে চলে এসো। আবু রাফি ছিল একজন ধনী ব্যক্তি, বাড়িতে অনেক চাকর বাকরেরা কাজ করে। চাকর বাকরদের থাকার জায়গা আলাদা, কাজের মানুষদের থাকার জায়গা আলাদা। আবু রাফি থাকে বাবা দোতলার উপরে। আব্দুল্লাহ বিন আতিক বলে, ওই দারোয়ান যখনই ডাক দিয়েছে, বাড়ির বাইরে তোমরা কে রয়েছো, ঘরের ভিতরে চলে এসো, এখন মেন গেট লাগিয়ে দেওয়া হবে। আমি আব্দুল্লাহ বিন আতিক এমন ভাবে ওই ঘরের ভিতরে মেন গেটের ভিতরে প্রবেশ করলাম। মেন গেটের ভিতরে প্রবেশ করে আমি এমন ভাবে প্রবেশ করলাম, দারোয়ানকে বুঝতে দিলাম না আমি যে আবু রাফিকে মারতে এসেছি। ঠিক সেই সময় আব্দুল্লাহ বিন আতিক বলে, আমি এক জায়গায় নিজেকে আত্মগোপন করে লক্ষ্য রাখলাম, ওই দারোয়ান মেন গেটের তালাটা লাগিয়ে চাবিটা কোন জায়গায় রাখে। আব্দুল্লাহ বিন আতিক বলে, রাত হয়ে গেল, সব বাড়িতে খাওয়া দাওয়া হয়ে গেল, যখন সবাই শুয়ে পড়ল, মেন গেট লাগিয়ে এক জায়গায় দারোয়ান চাবিটা রেখে দিয়েছে। আমি আব্দুল্লাহ বিন আতিক সঙ্গে সঙ্গে করে নিয়ে সঙ্গে গিয়ে ওই চাবিটা নিজের কাছে নিয়ে নিলাম। চাবিটা নিয়ে আমি লোক অপেক্ষা করতে লেগেছি, কখন সবাই শুয়ে পড়বে, কখন সবাই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে যাবে, ঠিক এমন সময় আমি আবু রাফিকে মেরে দেব। আব্দুল্লাহ বিন আতিক বলেন, আমি লোক অপন করে অপেক্ষা করছিলাম, আস্তে আস্তে বাড়ির লাইট গুলো বন্ধ করে দেওয়া হলো। আবু রাফি শুয়ে পড়ল। আমি আব্দুল্লাহ বিন আতিক ওই চাবিটা নিয়ে মেন গেটের তালাটা খুলে এমন ভাবে গেটটা রেখে দিলাম, যাতে আমি দৌড়ে এসে দরজাটা খুললেই যাতে দরজাটা খুলে যায়। আব্দুল্লাহ বিন আতিক রাদিয়াল্লাহু আনহু মেন গেটে
গেটের তালাটা খুলে দিয়ে আস্তে করে দরজাটা এমন করে লাগিয়ে দিয়ে সিঁড়ি দিয়ে আস্তে আস্তে আবু রাফে নিজের বিবিকে নিয়ে যেই ঘরের ভিতরে থাকে ওই ঘরের দরজার কাছে চলে গেলেন। ঘরের দরজায় গিয়ে আস্তে করে রাতের আধারে দরজা যখনই খুললেন, ঘরের ভিতরে গিয়ে হযরত আব্দুল্লাহ বিন আতিক রাদিয়াল্লাহু আনহু এমন করে দেখতে পায় না, আলো জ্বলে না, অন্ধকারে তলোয়ার দিয়ে আঘাত করলেন। যখনই আঘাত করেছে আবু রাফের ঠিকভাবে আঘাতটা লাগেনি, সাইডে লেগেছে। চিৎকার মেরে উঠলো, কে আমাকে আঘাত করেছে? এই দেখো দেখো আমার ঘরের ভিতরে কে একজন প্রবেশ করেছে। আব্দুল্লাহ বিন আতিক বলেন, আমি সঙ্গে সঙ্গে আমার কণ্ঠস্বরটা পাল্টে নিলাম। আমি আবু রাফের গোলামদের মতো করে বললাম, দেখছি কে আক্রমণ করেছে। আবু রাফে মনে করলো মনে হয় আমাকে বাঁচানোর জন্য আমার কোনো গোলাম চলে এসেছে। আবু রাফে ঠিক এমন সময় আস্তে আস্তে কিছু সময় পরে আমি আব্দুল্লাহ বিন আতিক লক্ষ্য করলাম অন্ধকারে কিছু দেখা যায় না। আমি আস্তে আস্তে আবু রাফের বিরাট বড় ভুঁড়ি ছিল, পেটটা বড় ছিল। আমি এমন করে চৌকির উপরে উঠে গিয়ে আমি আব্দুল্লাহ বিন আতিক আমার তলোয়ারটা এমন করে ঠিক মিডিলে দিয়ে এত জোরে মেরে দিয়েছি, আমার তলোয়ারটা হাড়ে হাড্ডিতে গিয়ে ঠেকে গিয়েছে। আমি বুঝতে পেরে গেছি। আব্দুল্লাহ বিন আতিক বলে, আমি বুঝতে পেরে গেছি আবু রাফের কামটা তামাম হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাঁচাও বাঁচাও করে যখন চিৎকার দিল, কিন্তু কিভাবে বাঁচবে? শরীর তো অক্ষত হয়ে গিয়েছে, এমন করে এফোর ওপর হয়ে গিয়েছে। আব্দুল্লাহ বিন আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আবু রাফের ঘর থেকে সিঁড়ি দিয়ে জোরে দৌড়াতে লেগেছি। দৌড়াতে দৌড়াতে রাতের অন্ধকারে দৌড়াতে এক পর্যায়ে শেষের যে সিঁড়িটা রয়েছে ওই সিঁড়িটার ওখানে এসে বুঝতে না পেরে আমি পাটা এমন করে কবজে পড়ে গিয়েছি। আমি আব্দুল্লাহ বিন আতিক লক্ষ্য করলাম আমার একটা পা মচকে এমন করে ভেঙে গিয়েছে। যখনই চলে আসছিল শেষের সিঁড়িটাই খেয়াল করতে না পেরে, যাতে কেউ না ধরতে পারে, পড়ে গিয়ে নিচের একটা পা ভেঙে গেছে। খুব কষ্ট করে ওখান থেকে মেন দরজাটা খুললো, মেন গেটটা খুলে উনি একটু বাইরে এক জায়গায় কিছু গাছ ছিল, ওই জায়গায় নিজেকে আত্মগোপন করে রেখেছেন। আত্মগোপন করে রাখার পরে বলে, আমি অপেক্ষা করতেছিলাম, লক্ষ্য করতেছিলাম, আমি অপেক্ষায় ছিলাম। আমি আমার পাটা নিয়ে, আমার পায়ে কঠিন যন্ত্রণা হয়, আমার বিরাট কষ্ট হয়, কিন্তু না না, আমার কাছে একটা কাপড় ছিল, ওই কাপড় দিয়ে আমি আমার পাটা জড়িয়ে দিয়েছি। আমি শুধু ওই জায়গায় অপেক্ষা করছিলাম এই কারণে, যখন মানুষেরা বলা বলি করবে আবু রাফে দুনিয়া থেকে মারা গিয়েছে, এই সংবাদটা আবু রাফেকে আমি মেরে দিয়েছি, আমি নির্দিষ্ট না হওয়া পর্যন্ত আল্লাহর নবীর দরবারে যাব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন আতিক ওই জায়গা অপেক্ষা করলেন। কিছু সময় পরে ঘরের লাইট গুলো জ্বালানো হলো, সবাই চিৎকার দিয়ে ওঠে, সবাই চিৎকার দিয়ে ওঠে, কে আবু রাফেকে হত্যা করে দিয়েছে, কে আবু রাফেকে হত্যা করে দিয়েছে। বাড়ির চারিপাশে লাইট জ্বালিয়ে জ্বালিয়ে এমন করে খুঁজে দেখা হলো। আব্দুল্লাহ বিন আতিক বলে, যখন আমার কাছে এসেছে একজন ব্যক্তি যেমন কাজায় হাজাত করার জন্য বাবা বসে, ঠিক ওইভাবে আমি বসে গেলাম, কেউ বুঝতে পারিনি। যখন শুভে সাদিক হয়ে গেল, পূর্ব আকাশে সূর্য উঠে গেল, সবার মুখে বলা বলি হয় আবু রাফে দুনিয়ার জমিনে আর বেঁচে নাই, আবু রাফেকে গত রাতে কে মেরে দিয়েছে। আমি আব্দুল্লাহ বিন আতিক এই সংবাদটা শুনে খুশি হয়ে আমি আল্লাহর নবীর দরবারে চলে গেলাম। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর, হুজুর, আমি আবু রাফেকে মেরে দিয়েছি, আবু রাফেকে জীবনের মতো জাহান্নামে পাঠিয়ে দিয়েছি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ বিবাল্লাহ হুজুর, হুজুর, আমার একটা পা ভেঙে গিয়েছে। আল্লাহর নবী আব্দুল্লাহ বিন আতিকের জন্য দোয়া করলেন। আল্লাহর নবীর নূরের হস্ত মোবারকটি আব্দুল্লাহ বিন আতিকের পায়ে এমন ভাবে এভাবে করে লাগিয়ে দিলেন, আল্লাহর নবীর হাতের ছোঁয়ায় হযরত আব্দুল্লাহ বিন আতিকের পাটা এমন করে সুস্থ হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের বিরুদ্ধে যখনই যে বা যারা
কলম তুলেছে, আঙুল তুলেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে ছেড়ে দেননি। ঠিক কিনা বলেন? ঠিক এমন সময় আল্লাহ রসুল লক্ষ্য করে দেখছেন যে মদিনায় ওহদ যুদ্ধ তো হয়ে গেল তৃতীয় হিজরিতে, দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে। এবারে আল্লাহর নবীর ওই যে পালক পুত্র যায়েদ বিন হারেসা, যায়েদ বিন হারেসার বিয়ে হয়ে গেছে। আল্লাহ রসুল বিয়ে দিলেন। ওনার বিবির নাম হলো জাইনাব। জাইনাব যায়েদ বিন হারেসার সঙ্গে জাইনাবের ঠিক যেন মিল হয় না, স্বামী স্ত্রীর যেন ঠিকভাবে মিল হচ্ছে না। আল্লাহ রসুলের কাছে বারে বারে শিকায়েত আসে, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, এভাবে করে মিল হচ্ছে না। আল্লাহর রসুল এক পর্যায়ে যায়েদ বিন হারেসা জাইনাবকে তালাক দিয়ে দিলেন। তালাক দিয়ে দিলেন। আল্লাহর রসুল জাইনাব ওনাকে বিয়ের প্রস্তাব দিলেন চতুর্থ হিজরিতে। এর আগে কিন্তু পর্দার আয়াত নাজিল হয়নি। এর পূর্বে ইসলামে পর্দার আয়াত এখনো পর্যন্ত নাজিল হয়নি। চতুর্থ হিজরিতে আল্লাহর রসুলের বিবি আম্মাজান হযরত জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার সঙ্গে বিয়ে হলেন। আল্লাহর রসুল বিয়ে করলেন। যায়েদ বিন হারেসা উনি হলেন পালক পুত্র। আর পালক পুত্র, মক্কা শরীফের আকীদা ছিল পালক পুত্রকে মক্কাবাসীরা নিজেদের পুত্র বলে মনে করত। আর পালক পুত্রের তালাক প্রাপ্ত বিবিকে বিয়ে করা মক্কাবাসীরা জায়েজ মনে করত না। ওরা মনে করত যে পালক পুত্র মানে নিজের পুত্রের মতো, আর পালক পুত্রের স্ত্রী মানে নিজের ছেলের স্ত্রীর মতো, অতএব বৌমাকে বিয়ে করা যাবে না। আল্লাহর রসুল তিনি যায়েদ বিন হারেসার তালাক দেওয়ার পরে ইদ্দত যখন পালন হয়ে গেল, তালাক প্রাপ্ত মহিলার 3 মাস 10 দিন ইদ্দত আছে শরিয়াতে। ইদ্দত কেটে যাওয়ার পরে আল্লাহর রসুল বিয়ে করলেন। আল্লাহর নবী বিয়ে করে যখন রাসূলুল্লাহর বিবাহ শাদী হয়ে গেল, তারপরে আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে দাওয়াত করলেন নিজের বাড়িতে ওলিমার জন্য। ওলিমা মানে যেটা আমরা এদিকে কি বলে, ওলিমাই বলে, ওলিমার জন্য আল্লাহর রসুল দাওয়াত করলেন। ওই দিনে আল্লাহর নবী একটা ছাগল বাড়িতে জবাই করলেন। রাসূলুল্লাহর যে কটা বিয়ে হয়েছে কোন বিয়েতে আল্লাহর রসুল এত বড় ওলিমা করেননি। আল্লাহর রসুল সাহাবায়ে কেরামদেরকে দাওয়াত করলেন। রাসূলুল্লাহর বাড়ির সাহাবীদের দাওয়াত মানে আল্লাহর নবী সাহাবীরা সকলেই খুশি। আজকে রাসূলুল্লাহর বাড়িতে আমাদের দাওয়াত, আমরা যাব। জওয়ানেরা, যুবকেরা, সোনার মানিকেরা, আল্লাহর নবীর বাড়িতে সাহাবায়ে কেরামদেরকে দাওয়াত। আল্লাহর নবী যখন বিয়ে হয়ে গেল, বিয়ে হয়ে যাওয়ার পরে ওলিমার দিনে ছাগল জবাই করে আল্লাহর নবী সাহাবীদেরকে মেহমানদারি করবেন। সাহাবায়ে কেরামগণেরা আল্লাহর নবীর বাড়িতে চলে এলেন ওলিমার খানাটি খাওয়ার জন্যে। আল্লাহর নবী দুপুর হয়ে গেল, জোহরের নামাজটা আদায় করে নেওয়ার পরে আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিজের বাড়িতে খেতে দিলেন। আল্লাহর নবীর বাড়িতে সাহাবায়ে কেরামগণেরা সকলে মেহমানদারি করলেন, সকলেই খেলেন। আল্লাহর নবী মেজবান, সাহাবীরা হলেন মেহমান। সাদরে আল্লাহর নবীর বাড়িতে তানারা মেহমানদারি যখন হয়ে গেল, আল্লাহর নবীর সাহাবীরা ওখান থেকে উঠে উঠে চলে গেলেন। এক পর্যায়ে দেখা গেল ঘরটা এত ছোট ছিল। আল্লাহর নবীর বিবি আমাদের আম্মা জান হযরতে জাইনাব রাদিয়াল্লাহু আনহা এমন করে তিনি লজ্জা করছিলেন। আল্লাহর নবী সাহাবীরা ঘরের ভিতরে খেতে আসেন, ওই একটাই মাত্র ঘর। আল্লাহর নবীর বিবি এমন করে দেয়ালের দিকে মুখটা দিয়ে নবী সাহাবীদের দিকে পিঠ দিয়ে বসেছিলেন। এমন সময় নবী সাহাবীরা খাওয়া দাওয়া করে ওখান থেকে চলে যাচ্ছিলেন। কয়েকজন সাহাবী বাড়িতে না গিয়ে বসে বসে গল্প করছিল। কয়েকজন সাহাবী বসে বসে গল্প করছে। আল্লাহর নবী অন্যান্য বিবিদের বাড়ি গেলেন,
অপেক্ষা করছেন আমার সাহাবীরা কখন চলে যাবে, আমার বাড়িতে আমার বিবিরা ভুখা রয়েছেন ক্ষুধা অবস্থায়, তারপরে খাবো। বাড়িতে মেহমান থাকলে তো খাওয়া দাওয়া হয় না, আগে মেহমানদেরকে খাইয়ে দিতে হয়। রাসূলুল্লাহ এসে দেখে আবার ওই সাহাবীরা বসে বসে গল্প করছেন, কয়েকজন মাত্র। ও সোনার মানিকেরা, মায়েরা, বোনেরা, ভালো করে শুনে রেখে দেন, এই আয়াতের ভিতরে, এই ঘটনার ভিতরে সমাজের কিছু শিক্ষণীয় বিষয় রয়েছে। তাফসীরে মাজহারির ভিতরে ইমাম কাজী সানাউল্লাহ পানিপাতি মুজাদ্দিদি রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কুরতুবির ভিতরে লেখা হয়েছে, আল্লাহ নবীর সাহাবীরা যখন আমল করে বসে বসে গল্প করছিলেন, ঠিক এমন সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের একটা আয়াত অবতীর্ণ করলেন। আল্লাহর ফেরেশতা হযরতে জিবরিল আমিন এসে বলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান নাবিয়্যি ইল্লা আইয়ুযানা লাকুম ইলা তুআমিন গায়রা নাযিরিনা ইনাহু ওয়ালাকিন ইযা দুঈতুম ফাদখুলু ফাইযা তুঈমতুম ফান্তাশিরু ওয়ালা মুস্তানিসিনা লিহাদিসি ইন্না যালিকুম কানা ইউজিন নাবিয়্যা ফায়াস্তাহয়ি মিনকুম ওয়াল্লাহু লা ইয়াস্তাহয়ি মিনাল হক ওয়া ইযা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব যালিকুম আতগারু ইলাল আখিরিল আয়াত। আল্লাহ নবীর উপরে এই আয়াতটা অবতীর্ণ হয়ে গেল। আল্লাহ নবীর উপরে আয়াত যখন অবতীর্ণ হয়ে গেল, আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের সামনে বললেন, ওই যে সমস্ত সাহাবীরা বসেছিলেন তাদের সামনে আল্লাহ নবী এসে বললেন, আল্লাহ নবীর খাদেম হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি আমল করে রিওয়ায়াত করে বলেন, আমি আল্লাহ নবীর খাদেম ছিলাম, লক্ষ্য করে দেখলাম আল্লাহ নবী তাদের সামনে আয়াতটা শোনালেন, লা তাদখুলু বুয়ুতান নাবিয়্যি ইল্লা আইয়ুযানা লাকুম, তোমরা আজ থেকে এর পরের দিন থেকে আল্লাহ নবীর বাড়িতে বিনা অনুমতিতে প্রবেশ করবে না, ইল্লা আইয়ুযানা লাকুম ইলা তুআমিন, যখন তোমাদেরকে খাওয়ার জন্য এমন করে দাওয়াত করা হবে, গায়রা নাযিরিনা ইনাহু, তোমরা জানো যত সময় পর্যন্ত নবীর বাড়িতে রান্না না হবে, তত সময় পর্যন্ত এমন করে খানা পিনাগুলো তৈরি করা না হয়ে যাবে, তার আগে থেকে এসে যেন বসে থাকবে না। কারণ নবীর বাড়িতে জায়গা অল্প, সাহাবায়ে কেরামগণের এসে যদি আগে থেকে বসে থাকে আম্মাজানদের অসুবিধা হবে না? হবে না, হবে। আল্লাহ পাক বলছেন গায়রা নাযিরিনা ইনাহু, আগে থেকে এসে অপেক্ষা করবে না খানার জন্য। ওয়ালাকিন ইযা দুঈতুম ফাদখুলু, যখন খানা তৈরি হয়ে যাবে তোমাদেরকে খাওয়ার জন্য ডাক দেওয়া হবে, ফাদখুলু, তোমরা প্রবেশ করে এমন করে খানাগুলো ভক্ষণ করে খেয়ে নেবে, এমন করে ফাইজা তুঈমতুম, যখন তোমাদের খানা খাওয়া হয়ে যাবে, ফান্তাশিরু, এমন করে জমিনে তোমরা চলে যাও, নবীর ঘরের ভিতরে বসে, ফাইজা তুঈমতুম ফান্তাশিরু ফিল আরদি ওয়ালা মুস্তানিসিনা লিহাদিসি, তোমরা যেন খাওয়ার পরে নবীর ঘরের ভিতরে বসে গল্প গুজব করবে না। তার কারণ হলো তোমাদের এই গল্প করাটি, ইন্না যালিকুম কানা ইউজিন নাবিয়্যা, তোমাদের এই গল্প করার কারণে আমার হাবিব মনে মনে কষ্ট পেয়েছে, আমার হাবিব মনে মনে দুঃখ পেয়েছে, ফায়াস্তাহি মিনকুম, কিন্তু আমার হাবিব তোমাদেরকে বলতে লজ্জা করছিল, তাই তো আমার সাহাবীরা আমার বাড়িতে আজকে মেহমান, কিভাবে বাড়িতে চলে যেতে বলবো। আল্লাহর নবী লজ্জা পাচ্ছিলেন, আল্লাহর নবী বলতেছিলেন না, সেই জন্য আল্লাহ পাক বললেন ফায়াস্তাহি মিনকুম, আমার হাবিব তোমাদেরকে বলতে লজ্জা করে, আল্লাহু লা ইয়াস্তাহি মিনাল হক, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সত্য কথা বলতে লজ্জা করেন না। অতএব আজ থেকে নবীর বাড়িতে তোমরা বিনা অনুমতিতে আসবে না, আর যখনই দাওয়াত করা হবে খাওয়া হয়ে গেলে তোমরা চলে যাবে। ওয়াইজা সাআলতুমুহুন্না মাতাআন, যদি তোমাদের কোনো জিনিসের প্রয়োজন হয়, কোনো পানির প্রয়োজন হয়, খাদ্যর প্রয়োজন হয়, মায়েদের আম্মাজান হুজুরদের কাছ থেকে, আল্লাহ রাসূলের বিবিদের কাছ থেকে যদি চাইতে হয়, ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব, তোমরা পর্দার আড়াল থেকে
আম্মাজানদের কাছ থেকে চাবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না, এটা তোমাদের অন্তরটাও পবিত্র থাকবে কি আল্লাহ নবী আমার হাবিবের বিবিদের অন্তরটাও পবিত্র থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ঘটনাকে সামনে রেখে কটা মাসলা আমি আপনাদেরকে বলি শোনেন। এই আয়াতটা কিন্তু কি ব্যাপার, এই কি হচ্ছে, সামনে এভাবে চালাচ্ছ কেন, পরে চালাবে, বললাম তো সামনে বসে এরকম করছো কেন? দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা, পরে চালাবে। ওয়ালা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা এই আয়াতটি রাসূলুল্লাহর বাড়ির চতুর্থ হিজরিতে ওলিমাকে কেন্দ্র করে অবতীর্ণ হয়েছিল। কিন্তু এই আয়াত আজও কিন্তু কোরআনুল কারীমের 22 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠায় বিদ্যমান। এই হুকুম কিন্তু এখনো মানে মানসুখ হয়নি, সবার জন্য এই নিয়ম। কিন্তু আমরা কিন্তু অনেকে এই নিয়ম জানি না বা ফলো করি না। দাওয়াত দিল আগে আগে চলে গেলাম না, যদি এবার পড়াশোনার জন্য দাওয়াত হয় বিষয় আলাদা, সকাল সকাল যাওয়া যাবে। আবার কি করি, খাওয়া দাওয়া হয়ে গেলে বসে গল্প লাগালাম। বাড়িতে আরো মেহমানরা আছে, বাড়ির মহিলারা তারা সকাল থেকে খাটাখাটনি করেছে, রান্না বান্না করেছে। বাড়ির মেহমান থাকলে তারা তো খেতে পারে না, চলে আসতে হবে। এই শিক্ষা এই আয়াতের ভিতরে। আল্লাহ রসুল যখনই সাহাবায়ে কেরামদের এই আয়াত শুনিয়ে দিলেন, সাহাবায়ে কেরামগণেরা হুঁশিয়ার হয়ে গেলেন। একটা ইম্পর্টেন্ট ব্যাপার, আল্লাহর নবী সাহাবায়ে কেরামগণেরা রাসূলুল্লাহর ঘরে বসে আছেন। আল্লাহর নবীর শুধু মনে একটু এইটাই হয়েছে, আমার সাহাবীরা কখন উঠে যাবেন, আমার বিবিরা খাওয়া দাওয়া করবে। এতটুকু কাজ আমার আল্লাহ পাক কিন্তু সহ্য করেননি। কি বললেন আল্লাহ পাক কোরআনে, ফায়াস্তাহি মিনকুম, আমার হাবিব ইন্না যালিকুম কানা ইউজিন নাবিয়্যা, তোমাদের এই কাজটি আমার হাবিবকে কষ্ট দিয়েছে। তাহলে সামান্য আমার রাসূলুল্লাহ মনে সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে কিন্তু রেগে যাননি, শুধু মনে একটু এইটাই ভেবেছিলেন যে আমার সাহাবীরা যদি চলে যেত আমার বিবিরা একটু খাওয়া দাওয়া করতে পারত। আল্লাহ কি বললেন, ইন্না যালিকুম, তোমাদের এই ব্যবহারটি ইউজিন নাবিয়্যা, নবীর মনে কষ্ট দিয়েছে। তাহলে রাসূলুল্লাহর রিসালাতের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কতটা খেয়াল রেখেছেন একবার ভালো করে বুঝে নেন। আর ওই নবীর বিরুদ্ধে এখন তো সমাজে যে যেমন পারছে ইন্টারনেটের যুগ, বসে এটা সেটা বলে দিচ্ছে। রাসূলুল্লাহ আমাদের মতো মানুষ, নবী আমাদের বড় ভাই, আরো কত বাজে বাজে কথা, আকীদার যেগুলো কথাগুলো আছে। কিন্তু আমার আহলে সুন্নাতুল জামাত আমাদের আকীদা ঠিক জায়গায় আছে। আল্লাহর উলুহিয়াত আর রাসূলুল্লাহর রিসালাতের ব্যাপারে আল্লাহ পাক এই দুই জায়গায় কোনোদিন কম্প্রোমাইজ করেননি। ডাইরেক্ট আল্লাহ ঈমান থেকে খারিজ করে দিয়েছেন। আমি জীবনীতে আগাবো, মাঝখানে দুটো কথা বলে দিয়া শেষ দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের 24 নম্বর পারায় 4 নম্বর পৃষ্ঠায় বললেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিকা। আল্লাহ পাক বললেন অবশ্যই ওহী করা হয়েছে, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা, আপনার কাছে, ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিকা, এবং আপনার আগে যত নবী এসেছিল সবার কাছে। মনোযোগ দেন তাফসীরের দিকে। কি, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, যদি তোমরা আল্লাহর সঙ্গে শিরক করো তোমাদের সমস্ত আমলগুলোকে আমি আল্লাহ বরবাদ করে দেব। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর সঙ্গে শিরক করা হারাম। আল্লাহ পাক কোরআনে বললেন, ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, শিরক হলো সবচেয়ে বড় গুনাহ। অন্য জায়গায় আল্লাহ বললেন যে সব গুনাহ আল্লাহ মাফ করবেন, কিন্তু শিরকের গুনাহ মাফ করেন না। যাই হোক, তাহলে শিরক করলে আল্লাহ বললেন আনতাহাবাতা আমালুকুম, তোমাদের ঈমানটা বরবাদ হয়ে যাবে, তোমাদের আমলগুলো সব বরবাদ হয়ে যাবে। আমল বরবাদ হয় কোন কারণে? ঈমানে ঘা লাগলে।
আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের 26 নম্বর পারায় কি বলছেন দেখেন শানে রিসালাতের ব্যাপারে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবাদিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। এর মানে হলো আমার হাবিবের মুখের কণ্ঠস্বরের উপরে তোমাদের কথা যদি কণ্ঠস্বর জোর হয়ে যায়, জোরে হয়ে যায়, যদি তোমাদের অন্তরে বিয়াদবির নিয়ত থাকে, শর্ত। অনেক ব্যক্তি আছে জন্মগতভাবে মুখের গলার আওয়াজ জোর, ঠিক বলছি না বল? অনেক ব্যক্তি আছে জন্মগতভাবে কুদরতি আল্লাহর হুকুমেই জন্মগতভাবে কথা বললেই জোরে হয়ে যায়। এটা কিন্তু এই সমস্ত মানুষ এই আয়াতের হুকুমের মধ্যে নেই। মুফাসসিররা লিখছেন রাসূলুল্লাহর সামনে বসে বিয়াদবির নিয়তে আল্লাহ রসুলের কাছে কোনো জিনিস জানার জন্য হলেও রসুলুল্লাহ যেভাবে কথা বলবেন তার থেকে যদি রসুলুল্লাহর কথার কণ্ঠস্বরের উপরে কণ্ঠস্বর হয়ে যায়, আমার আল্লাহ বললেন আনতাহাবাতা আমালুকুম, তোমাদের আমলগুলোকে আমি আল্লাহ সব নষ্ট করে দেবো। জোরে বলুন নাউজুবিল্লাহ। প্রথমটা নাই বুঝলাম যে আল্লাহর সঙ্গে শিরক করলে আমল বরবাদ হবে, কিন্তু এই জায়গায় রাসূলুল্লাহর রিসালাতকে খেয়াল করে আল্লাহ কি বললেন? আল্লাহ পাক বললেন যে যদি নবীর কণ্ঠস্বরের উপরে চলে যায় তোমাদের আমল বরবাদ হবে। তাহলে এবার আপনি ভাবুন, আজও মদিনা শরীফে হাজী সাহেব গণেরা যারা হজে গেছেন দেখে এসেছেন যে রিয়াজুল জান্নায় রাসূলুল্লাহর মাজারের ওখানে আজ এই আয়াতটা সুন্দর করে লেখা আছে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আস্তে আস্তে ওই জায়গায় বেয়াদবি করা যাবে না, আস্তে আস্তে করে সালাতুস সালাম পাঠ করতে হবে, খুব ধীরে ধীরে, বেয়াদবি করা যাবে না। সোনার মদিনায় হাজী সাহেব যারা গিয়েছেন জিজ্ঞাসা করে দেখবেন, আজও এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আল্লাহ রসুলের সাহাবীরা এই আয়াত শুনলেন, শুনে তো অবাক। ঘটনা মনে পড়লো, রাসূলুল্লাহ সাহাবী হযরতে সাবিল ইবনে কাইস রাদিয়াল্লাহু আনহু, ওনার গলার কণ্ঠস্বর একটু জোর ছিল। উনি জন্মগতভাবেই গলার কণ্ঠস্বর একটু জোর, যে কথা বলছিলাম। উনি মনে মনে ভেবেছেন যে আয়াতটা মনে হয় আমার জন্যই অবতীর্ণ হয়েছে, আমি রাসূলুল্লাহর সামনে কথা বললেই জোর হয়ে যায়, কিন্তু অথচ না, উনি ভেবেছেন আমার জন্যই আয়াতটা অবতীর্ণ হয়েছে। হযরত সাবিল ইবনে কাইস রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহর দরবারে আর যায় না, আল্লাহ রাসূলের দরবারে যায় না, দীর্ঘদিন হয়ে যাচ্ছে আল্লাহ নবীর দরবারে যায় না। বাড়িতে বসে ঘরের দরজা দিয়ে শুধু কাঁদে আর কাঁদে, আমি ধ্বংস হয়ে গেছি, আমি জাহান্নামী হয়ে গেছি, আমার বিরুদ্ধে কোরআনের আয়াত নাযিল হয়েছে, অথচ না। মুসলমান ভাইয়েরা আমার, জওয়ানেরা, যুবকেরা, সোনার মানিকেরা, আল্লাহ নবী এক তারিখে সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম গণেরা, বাবা আমার সাবিল ইবনে কাইস কেন মসজিদে নববীতে নামাজ পড়তে আসে না? একবার খবরটা নিয়ে দেখো। আল্লাহ নবী সাহাবীরা খবর নিলেন, সাবিল ইবনে কাইসের বাড়িতে চলে গেলেন। ও নবী সাহাবী, মসজিদে নববীতে কেন নামাজটা পড়তে যাও না? ঝরঝর করে কাঁদে আর বলে, আমি ধ্বংস হয়ে গেছি, আমি জাহান্নামী হয়ে গেছি, আমি জাহান্নামী হয়ে গেছি। কেন কেন কেন? ওই যে কোরআনের আয়াতটা নাজিল হলো, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, আল্লাহ নবীর কথার উপরে, কণ্ঠস্বরের উপরে তোমাদের আওয়াজটা যেন উপরে না উঠে যায়। আমি সাবিল কথাই বললে রাসূলুল্লাহর কণ্ঠস্বরের থেকে জোর হয়ে যায়, আমি ধ্বংস হয়ে গেছি। ওই জাল্লাহ বলেছেন আনতাহাবাতা আমালুকুম, তোমাদের আমল এমন ভাবে নষ্ট হয়ে যাবে, ও আনতুম লা তাশউরুন, তোমরা বুঝতে পারবে না। আমি সাবিল ইবনে কাইস ওই জন্য মসজিদে নববীতে নামাজটা পড়তে যাই না। আল্লাহর নবীকে যখন বলা হলো, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম গণেরা, না না না, আমার সাবিলকে আমার কাছে ডেকে আনো গো। আল্লাহর নবী সাহাবীরা চলে গেলেন। চলেন চলেন চলেন, আল্লাহর নবী আপনাকে ডাক দিয়েছেন। আল্লাহর নবী সাহাবী মসজিদে নববীতে যখনই পৌঁছে গেলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, এভাবে করে
যখন সালাম দিলেন, সালাতু সালাম পাঠ করলেন, আল্লাহ নবী সাবিল ইবনে কাইসকে ডেকে ডেকে বললেন, ও বাবা সাবিল, মসজিদে নববীতে কেন আসো না? আল্লাহ নবীর সম্মুখে এই কথাটি যখন তিনি মনের কথাটি খুলে বললেন, আল্লাহ নবী বললেন, না না না, ভয় পেও না, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতটি তোমার বিপক্ষে অবতীর্ণ করিনি। যারা আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে বিয়াদবি করে, বিয়াদবির নিয়তে আমার কণ্ঠস্বরের উপরে জোরে জোরে কথা বলে, আমার আদবটা খেয়াল রাখে না, তাদের বিরুদ্ধে আয়াতটা নাজিল হয়েছে। সাবিল ইবনে কাইস বলে, সেই দিন থেকে আমি নিশ্চিন্ত হয়ে গেলাম। একটা হাদিস আপনাদেরকে আমি শোনাই, মিশকাত শরীফের কিতাবুল লিবাসের ভিতরে হাদিসটা এসেছে। মিশকাত শরীফ কিতাবুল লিবাস মানে কি পরবো, কিভাবে পরবো, শরীরে কোন পোশাক পরবো, একটা অধ্যায় আছে হাদিসের কিতাবে, কিতাবুল লিবাস। আল্লাহ রাসূল বললেন, মান জাররা সাওবাহু, যে ব্যক্তি নিজের কাপড়টা ঝুলিয়ে দেয় গাঁটির নিচেই, পুরুষ মানুষেরা, মিনাল খয়ালাই মানে তাকাব্বুর করার জন্য, অহংকার করার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিনে তার দিকে ফিরে তাকাবেন না। লাম ইয়ানজুরুল্লাহু ইলা ইয়াউমিল কিয়ামা, তার দিকে আল্লাহ পাক ফিরে তাকাবেন না। হাদিস শরীফ। আল্লাহ রাসূল যখন এই হাদিস বললেন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কিতাবের ভিতরে এসে ওনার পবিত্র পেট মোবারকটা একটু বড় ছিল। হযরত আবু বকর সিদ্দিকের পেটটা একটু বড় ছিল। বড় থাকার কারণে উনি যখন কাপড় পরতেন, কাপড়টা একটু নাভির নিচেই চলে আসতো, নাভির নিচেই। স্বাভাবিক পুরুষ মানুষদের সতর্ক নাভির উপর থেকে গাঁটির উপর পর্যন্ত। আল্লাহ নবী সাহাবী আবু বকর সিদ্দিক হুজুর একটু পেটটা বড় হওয়ার কারণে যখন নাভির উপরে কাপড় পরতেন, কখনো কখনো উনি যখন হাঁটতেন, নাভির নিচেই কাপড় চলে এসে ওই কাপড়টা গাঁটির নিচে চলে যেত নিজের অজান্তে। হযরত আবু বকর সিদ্দিক মনে মনে ভাবলেন, আল্লাহ রাসূল মনে হয় আমাকে দেখেই হাদিসটা বলেছেন। নবী সাহাবীরা কত সজাগ, বুঝতে পেরেছেন? রাসূলুল্লাহ সবাইকে লক্ষ্য করে বললেন, কিন্তু আল্লাহ রাসূলের সাহাবী আবু বকর সিদ্দিক মনে করেছেন আল্লাহ নবী আমার দেখেই বলেছেন হাদিসটা। আর আমরা সমাজে কি করি? অন্যায় করলে যদি অন্যায়ের প্রতিবাদ করা হয়, সে কান ঝাড়া মেরে বলে আমার বলিনি, অন্য কারুর বলেছে। ঠিক বললাম না ভুল? আমার বলিনি, অন্য কারুর বলেছে, আমি ঠিক আছি। আবু বকর সিদ্দিক বললেন, মনে হয় আল্লাহ রাসূল হাদিসটা আমার জন্যই বলেছে। আল্লাহ রাসূলের সামনে এসে হাজির, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, হুজুর আমার তো অসুবিধার কারণে কাপড়টা একটু নিচে হয়ে যায়। আল্লাহ রাসূল বললেন, আবু বকর তুমি খেয়াল করলেন আমি কি বললাম? মিনাল খয়ালাই, তাকাব্বুরের নিয়তে, স্টাইল দেওয়ার জন্য। আপনার অভ্যাস আছে নাভির উপর থেকে আপনি গাঁটির উপরে কাপড় পরেন, একদিন বাই চান্স বেতালে আপনার কাপড় নিচে হয়ে গেছে, আপনি এই হাদিসের মিজদাকে আসবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু মহিলারা কাপড় পরবে, গাঁটিটা যেন না দেখা যায়, গাঁটির নিচেই কাপড় থাকতে হবে। আজও মুসলমান অনেকে মসজিদে গিয়ে নামাজ পড়ে, গাঁটির নিচেই কাপড়টা থাকে, থাকে না? থাকে না? জোরে বলেন। কবে শিখবে না? 10 বছর তো জীবনী হয়েই গেল। গাঁটির নিচেই এমনি সময় কাপড় থাকে, ওটাও হারাম। মসজিদে গিয়ে আল্লাহর সামনে নামাজে দাঁড়িয়েছেন, জি নামাজে দাঁড়িয়েছেন, দাঁড়িয়েই বললেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এটা নামাজে পাটির দাঁড়ানোর দোয়া। ইন্নী, অবশ্যই আমি, ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, এই দুয়ার বিভিন্ন মানের, এর কোরআনের আয়াত 7 নম্বর পাড়ায় 16 নম্বর পৃষ্ঠায় এই আয়াতটা অবতীর্ণ হয়েছে, আয়াতটা লেখা আছে, এটা কোরআনের আয়াত। এই দোয়াটা বলতে হয়। আল্লাহর সামনে দাঁড়ালাম, নিজের গাঁটির কাপড়টা শরীয়ত যেটা হারাম করেছে লক্ষ্য করলাম না, ঘি ছেড়ে মসজিদের পাটিতে লেগে যাচ্ছে। কি গো, এমনও মুসলমান আছে না নাই? যাই বা হোক, আমি জীবনী শোনাচ্ছি, একবার খুব মুহাব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নূরের আলো উদয় হলো যখন মদিনায়,
নূরের আলো উদয় হলো যখন মদিনায় মোরসা হলো নিশি কালো ভুবন জ্যোতিময় নূরের আলো উদয় হলো যখন মদিনায় জোরে বলেন না সুবহানাল্লাহ নূরের আলো উদয় হলো যখন মদিনায় মোরসা হলো নিশি কালো ভুবন জ্যোতিময় আমি আপনাদেরকে দ্বিতীয় দিনে শুনিয়েছিলাম জীবনীর আল্লাহ রাসূল যেদিন এসেছিলেন সমস্ত অন্ধকারগুলো যেন দূরে চলে গিয়েছিল কবি সেইটাকে লক্ষ্য করে এমন করে সুন্দর করে সাজিয়ে সাজিয়ে লিখেছেন দুর্বলেরা সবল হলো তোমার যখন উদয় হলো বিকলতা নদী নালা তোমার নামে হয় উজালা দুর্বলেরা সবল হলো তোমার যখন উদয় হলো বিকলতা নদী নালা তোমার নামে হয় উজালা নিঃস্ব জীবন ফিরে পেল নিঃস্ব জীবন ফিরে পেল তোমার ওসিলায় জোরে বলেন না সুবহানাল্লাহ নূরের আলো উদয় হলো যখন মদিনায় নূরের আলো উদয় হলো যখন মদিনায় মোরসা হলো নিশি কালো ভুবন জ্যোতিময় নূরের আলো উদয় হলো যখন মদিনায় অন্ধ চোখে উষার আলো দেখাই যখন খোদা তাআলা উদর হলো পুণ্য জ্বালা পুণ্য হলো খোদার জ্বালা অন্ধ চোখে উষার আলো দেখাই যখন খোদা তাআলা উদর হলো পুণ্য জ্বালা পুণ্য হলো খোদার জ্বালা নিশিরাতের শত্রুরা নিশিরাতের শত্রুরা পথের দিশা পায় সুবহানাল্লাহ নূরের আলো উদয় হলো যখন মদিনায় নূরের আলো উদয় হলো যখন মদিনায় মোরসা হলো নিশি কালো ভুবন জ্যোতিময় নূরের আলো উদয় হলো যখন মদিনায় নাচে গানে অগোরাতে ভরেছিল সেই মদিনায় গৃহ বিবাদ সর্বখানে কি চাষ মনে কলহ চড়াই নাচে গানে অগোরাতে ভরেছিল সেই মদিনায় গৃহ বিবাদ সর্বক্ষণে কি চাষ মনে কলহ চড়াই সমাধানের মূল হাতিয়ার সমাধানের মূল হাতিয়ার হলো যে উদয় জোরে বলেন না সুবহানাল্লাহ নূরের আলো উদয় হলো যখন মদিনায় নূরের আলো উদয় হলো যখন মদিনায় মোরসা হলো নিশি কালো ভুবন জ্যোতিময় নূরের আলো উদয় হলো যখন মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা जोरे जोरे अल्लाहुम्मा सल्ली अला वाला आले मदीनार नील भवने मोरे नबीर निरालाय तकबीर नारे तकबीर अल्लाहु अकबर मदीनार नील भवने मोरे नबीर निरालाय हजारों व्यथार बानी सेई ठिकानाय
হাজারো ব্যথার বাণী সেই ঠিকানায় মোরে নবীরই নিরালায় মদিনারই নীল ভবনে মোরে নবীরই নিরালায় ধোঁয়াশা কালো যেন অন্ধকারে ঘুচিয়ে দিতে সেই রাত ধোঁয়াশা কালো যেন অন্ধকারে ঘুচিয়ে দিতে সেই রাত জাহিল যুগের সেই অজ্ঞতা ভাব ঘুচিয়ে দিতে মহাপাপ উদয় হলেন তিনি মোর নবী পাক জোরে বলুন সুবহানাল্লাহ উদয় হলেন তিনি মোর নবী পাক উদয় হলেন তিনি মোর নবী পাক ঘুচে গেল সেই নিশিরাত মদিনারই নীল ভবনে মোর নবীরই নিরালায় মদিনার নীল ভবন মানে কোন ভবন গুম্বাজে খাদরা আল্লাহ রাসূল শুয়ে আছেন গুম্বাজে খাদরা সবুজ গম্বুজের নিচেই তাই কবি লিখছেন মদিনার ওই নীল ভবনে মোর নবী রয় নিরালায় সত্যের পথে যিনি রাহি যে ভবে তিনি তো মোর নবী পাক মানব হয়ে যিনি মানবের হক দিয়েছেন পূর্ণতা ভাগ জোরে বলুন সুবহানাল্লাহ কবি কি সুন্দর করে লিখছেন মানব হয়ে যিনি মানবের হক দিয়েছেন পূর্ণতা ভাগ ইতিপূর্বে কোন মনীষী কোন মহামানব মানবের সঠিক সঠিক ভাগ দিতে পারেনি তাই কবি সেই কথা লিখলেন সত্যের পথে যিনি রাহি যে ভবে তিনি তো মোর নবী পাক মানব হয়ে যিনি মানবের হক দিয়েছেন পূর্ণতা ভাগ হাজারো জনগণ করে মোনাজাত হাজারো জনগণ করে মোনাজাত মোর নবী করো শাফায়াত মদিনারই নীল ভবনে মোর নবীরই নিরালায় হাজারো ব্যথার পানি সেই ঠিকানায় হাজারো ব্যথার বাণী সেই ঠিকানায় মোর নবীরই নিরালায় মদিনারই নীল ভবনে মোর নবীরই নিরালায় আল্লাহুম্মা কি গো একটু মাঝে মাঝে রাসূলুল্লাহ রিসালাতের শানে নাচ শোনাচ্ছি অসুবিধা হচ্ছে না তো আপনাদের তাহলে ওহদের যুদ্ধ হয়ে গেল রাসূলুল্লাহর বিরুদ্ধে কাব বিন আশরাফ ইসলামের বিরুদ্ধে ওরকাম তামাম হয়ে গেল আবু রাফেও মারা গেল এবারে আবু সুফিয়ান অত বদমাইশ ফিরে গেছে বদরে হেরে গেল ওহদে 50-50 চতুর্থ হিজরি কেটে যাচ্ছে আবু সুফিয়ানের কিন্তু ওই যে প্রতিশোধের যে একটা আগুন ওর অন্তরে জ্বলেছে বদমাইশটা বাড়িতে বাড়িতে গিয়ে আবার ওই আগুন জ্বালায় মুহাম্মাদের সাহাবীদেরকে সুখে থাকতে দেওয়া যাবে না কিন্তু মক্কাবাসীরা বলছে না বারবার যায় আর এমন করে আমরা প্রতিহত হয়ে ফিরে আসি আবু সুফিয়ান বলছে না আমি মক্কার লিডার এখন বর্তমানে তোমাদের আমার কথা শুনতেই হবে চতুর্থ হিজরি গিয়ে পঞ্চম হিজরি আল্লাহর রাসূল মসজিদে নববীতে আছেন ওইদিকে বদমাইশ আবু সুফিয়ান লুকিয়ে লুকিয়ে রাতের অন্ধকারে বাড়িতে বাড়িতে সৈন্যদের জোগাড় করে মানে ইসলাম বিরোধীদেরকে এক জায়গায় করে
বিরাট একটা বাহিনী তৈরি করেছে, বিরাট বাহিনী, হাজার হাজার বাহিনী, কয়েক হাজারের একটা বাহিনী তৈরি করেছে। বলছে এবারে যাব, কোনো সংবাদ মদিনায় পৌঁছাবো না, এত হাজার বাহিনী নিয়ে যাব। বাহিনী নিয়ে যাওয়ার পরে 10 থেকে 12,000 একটা বাহিনী, বিরাট বাহিনী, রাতের অন্ধকারে যাব, রাতের বেলা গিয়ে মদিনায় গিয়ে অতর্কিতভাবে হামলা করে দেব। নবী সাহাবীদের কাছে কোনো সংবাদ থাকবে না, কোনো যুদ্ধের ময়দানও হবে না, যুদ্ধ হবে না, সব রাত্রে ঘুমিয়ে থাকবে, আর রাতের অন্ধকারে গিয়ে বাড়িতে বাড়িতে অ্যাটাক করে সব রাত্রি কাম তামাম করে দেবো। জোরে বলুন নাউজুবিল্লাহ। আবু সুফিয়ান বিরাট কাফেলা তৈরি করেছে, সবার মনে একই নিয়ত, লুকিয়ে লুকিয়ে যাব, এই সংবাদ যেন মদিনায় কোনো রকম ভাবে না পৌঁছায়, রাতের অন্ধকারে মেরে দেব। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তো তার প্রিয় হাবিবকে সমস্ত পরিকল্পনা চক্রান্ত থেকে বাঁচিয়েছেন এবং বাঁচাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তার হাবিবকে নয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের 21 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠায় আল্লাহ পাক তিনি ওয়াদা করলেন, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিন যারা হয়ে যাবে তাদের চিন্তা নেই, তাদের সাহায্য করা আমি আল্লাহ আমার প্রতি এমন করে দায়িত্ব হয়ে যায়, আমার সাহায্য মুমিনদের খুব সন্নিকটে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এর অনেক নজির আছে, এখন বলতে গেলে অন্যদিকে আলোচনা ঘুরে চলে যাবে। আবু সুফিয়ান মক্কা থেকে বার হয়েছে লুকিয়ে লুকিয়ে, রাতের বেলা পথ চলে, তিনি মানে লুকিয়ে থাকে যাতে সংবাদটা মদিনায় না পৌঁছায়। কিভাবে আসছে দেখেছেন, ঘাঁটি তৈরি করেছে আগে আগে, যে এই রাত্রে এতটা রাস্তা যাব, দিনের বেলা আমরা নিজেদেরকে আত্মগোপন করে রেখে দেবো, সংবাদ যেন মদিনায় না যায়। জনেরা, যুবকেরা, সোনার মানিকেরা, ও মায়েরা, বোনেরা, আবু সুফিয়ান বিরাট বাহিনী নিয়ে আল্লাহ নবী সাহাবীদের বিরুদ্ধে, আল্লাহ নবীর বিরুদ্ধে প্রিপারেশন নিয়ে বার হয়ে গিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ফেরেশতা জিবরিল আমিনকে ডাক দিয়ে বললেন, ও আমার ফেরেশতা জিবরাইল, চলে যাও, চলে যাও। আবু সুফিয়ান ইসলামের দুশমন, আমার হাবিবের জানের দুশমন, নবী সাহাবীদের দুশমন, বিরাট বাহিনী নিয়ে আক্রমণ করার জন্য যায়। আমার হাবিবকে গিয়ে সংবাদটা দিয়ে দেন, আমার হাবিব যেন প্রিপারেশন নিয়ে নেয়, আমার হাবিব যেন ওই আবু সুফিয়ানের সৈন্যদের বিপক্ষ নিয়ে নেয়, আমার হাবিব যেন তৈরি হয়ে যায়। আল্লাহর নবী মসজিদে নববীতে বসে রয়েছেন, আল্লাহর ফেরেশতা হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে হাজির হয়ে গেলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর, হুজুর, আবু সুফিয়ান বিরাট একটা বাহিনী নিয়ে আপনার সাহাবীদের উপরে আক্রমণ করার জন্য তারা বার হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর খুব দ্রুত আপনি প্রিপারেশন নিয়ে নেন। আল্লাহর নবী একটু বিচলিত হয়ে চিন্তিত হয়ে পড়লেন, তাই তো এই তো 1 বছর হলো না উহুদের প্রান্তরে আমার সাহাবীদের 70 জন শহীদ হয়ে গিয়েছে, আমার সাহাবীদের আবার কিভাবে যুদ্ধের ময়দানে যেতে বলবো? কারুবা সন্তান চলে গেল, কারুবা এমন করে পিতা চলে গিয়েছে, কোন মহিলা বিধবা হয়ে গিয়েছে, আবার কেমন ভাবে যুদ্ধের ময়দানে যেতে বলবো? আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে একত্রিত করে আল্লাহর নবী পরামর্শ করতে লেগেছে। ও আমার সাহাবায়ে কেরামগণেরা, ফেরেশতা জিবরাইল আমাকে এসে বলে গিয়েছেন, আবু সুফিয়ান 10 থেকে 12,000-এর একটা বাহিনী নিয়ে মদিনার পথে রওনা হয়েছে। তাদের মনের নিয়ত হলো অন্ধকারে, রাতের অন্ধকারে গিয়ে নবী সাহাবীদের কেমন করে মেরে ধূলিসাৎ করে দেব, কি করা যায়, কি করা যায়? আল্লাহ নবী সাহাবীদের ভিতর থেকে গিয়ে কোন একদিন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর, হুজুর বদরে যেমন ভাবে যুদ্ধ করেছিলাম, উহুদে যেমন ভাবে যুদ্ধ করেছিলাম, ঠিক এমন ভাবে আমরা আবার যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ব। আল্লাহর নবী বললেন, না না না, ও সাহাবীরা
বলে না না না, এবারে যুদ্ধ করলে হবে না, ওদের সৈন্য অনেক রয়েছে, 1 বছর পূর্বে আমার 70 জন সাহাবী বিদায় নিয়েছে, এখন যুদ্ধ করা যাবে না, অন্য কোনো রণকৌশল তৈরি করতে হবে। ওই সাহাবীদের ভিতরে আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন, তার নাম হলো হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি পারস্য দেশের মানুষ, দেখতে তার খুবই লম্বা, শরীরটা ভালো হৃষ্টপুষ্ট। পারস্য দেশ থেকে হযরত সালমান ফারসি শুধু একটা হাতে নয় 10 বার বিক্রি হওয়ার পরে আল্লাহর নবীর কাছে এসেছিলেন। লম্বা ইতিহাস রয়েছে। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর সামনে আদবের সঙ্গে দাঁড়িয়ে বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর, হুজুর আমার কাছে একটা আইডিয়া রয়েছে, আমার কাছে একটা পরামর্শ রয়েছে, হুজুর আপনি যদি শুনতেন। আল্লাহর নবী বললেন, ও বাবা সালমান, কি পরামর্শ একবার তুমি শুনিয়ে দাও। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমরা যখন পারস্য দেশে ছোটবেলায় দেখেছি, শত্রু যখন আমাদেরকে আক্রমণ করার জন্য আসতো, আমরা যুদ্ধ না করে তাদের আর আমাদের মাঝখানে বিরাট একটা পরিখা খনন করে দিতাম। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু যখন এই কথা বললেন, আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ এই কাজটা করা যায়। ওরা অনেকজন, ফেরেশতা জিবরাইল বলে গেছেন 10 থেকে 12,000, ওদের কাছে বিরাট দামি দামি মানে বিভিন্ন জায়গা থেকে তলোয়ার, বদরে হেরে গিয়েছে, ওহদে জিততে পারিনি, একটা রাগ আছে, নামি দামি বড় বড় তলোয়ারগুলো তৈরি করেছে, তলোয়ারে বিষ পান করিয়ে রেখেছে। তলোয়ারে বিষ পান করানো মানে কি জানেন? তলোয়ারের গায়ে বিষ লাগিয়ে রৌদ্রে শুকাতে দেওয়া হবে, আবার যখন ওই বিষটা তলোয়ারের গায়ে শুকিয়ে যাবে, আবার পরের দিন বিষ দেওয়া হবে, আবার বিষ দেওয়া হবে। বিষ লেগে লেগে তলোয়ার এমন হয়ে থাকবে, ওই তলোয়ার যেখানে একবার পড়বে ওই ঘাটা কোনোদিন আর সারবে না, ওই ঘাটা জোড়া লাগবে না কোনোদিন। যতই আপনি ঔষধ দেন না কেন, ওই জায়গাটায় পচে খসে নষ্ট হয়ে যাবে। তলোয়ারগুলো সব তৈরি করে রেখেছে, বিষ পান করিয়ে রেখেছে। ঠিক যেমন কারবালার প্রান্তরে হযরত ইমামে হোসাইন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করার জন্য কুফাবাসীদের কিছুজন করে রেখেছিল। এইসব তলোয়ার, তীর, নেজাগুলো নিয়ে আসছে। ফেরেশতা জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর যুদ্ধে আপনি নামবেন না। আল্লাহ রাসূল বললেন, সালমান ফারসি যেটা বলছে সেটাই ঠিক। এমন জায়গায়, যে মদিনাবাসীদের এমন জায়গায় নিতে হবে, একদিকে থাকবে পাহাড় আর 3 দিকে পরিখা খনন করতে হবে। আল্লাহ রাসূল বললেন, দ্রুত কাজ করো, ওইদিকে ওরা বার হয়ে গেছে। আল্লাহ রাসূল 10 জন সাহাবীদের ভাগ করে দিলেন, 40 হাত লম্বা 40 হাত চওড়া, এইভাবে করে তোমাদের দায়িত্ব, তোমাদের এই দায়িত্ব, তোমাদের এই জায়গা, এইভাবে করে রাসূলুল্লাহ সাহাবীদের সব ভাগ করে দিলেন, তোমরা দায়িত্ব নিয়ে নাও। জনেরা, যুবকেরা, সোনার মানিকেরা, ও আমার মায়েরা, বোনের, আল্লাহর নবী সাহাবীরা, দিনে কাজ করে রাতের ঘুম হারাম করে দিয়ে রাতের বেলাও কাজ করে, খুব দ্রুত বেগে কাজ করতে লেগেছেন। বাবা, 3 দিকে পরিখা খনন করা হবে, যাতে আবু সুফিয়ানের সৈন্যরা এসে আমাদেরকে আক্রমণ করতে না পারে। আর একদিকে পাহাড় রয়েছে, কি পাহাড় টপকেও তারা আসতে পারবে না। আল্লাহর নবী সাহাবীরা দিনরাত একত্রিত করে কাজ করেন। শুধু সাহাবীরা নয়, স্বয়ং আল্লাহর নবী নিজে ওই পরিখা খনন, যেটাকে খন্দকের যুদ্ধ বলা হয়, যেটাকে আবার আহজাব বলা হয়, ও ভাইজান, আল্লাহর নবী স্বয়ং নিজে ওই পরিখা খননের কাজে আল্লাহর নবী গিয়েছিলেন। সাহাবায়ে কেরামগণেরা দিনরাত এক করে তারা কাজ করে।